দেশের মধ্যে বসবাস করি এ অবস্থানের মধ্যে গো বিসিএস ক্যাডারের সাইন দিতে হয়তো 5,000 কোটি তোমার গোষ্ঠ আর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি ভাই না আজব আলা কেন আছো বাজি? বাজি হদ দেনে মনে মনে কি হতে লাগবে তো তুমি কি বাজি অবস্থানের মধ্যে গো বিসিএস ক্যাডারের সাইন লইতে 5,000 কোটি গোষ্ঠ আর আচ্ছা আর দেশের মধ্যে বসবাস করি তাপান কি আচ্ছা তো না পারো দেরি না পারি তো এটা যা হতো না আশা করি আর এটা বালা খুব ভালো মানুষ ফাঁসক্ত নামাজ দোয়া করে আশা করি বিশেষ কাটার চিনি সারি দিতে পারে মোটামুটি ফাঁসক্ত নামাজ পড়ে হতাবাত খুব সুন্দর এক কথা ফাঁসক্ত নামাজ পড়ে এই আর তুমি বোম্বা লাগে চলা আর বের হাসে চাই হয়তো আশা করি একটা সমাধান হতে পারি কিবা মানুষ হড়বা মানুষ তো বাড়ি ইন্ডিয়া অফিস চলা আর ইন্ডিতে চলো আর পরামর্শ আইও দিলে বাড়ি চলো আচ্ছা ঠিক আছে না হয়ে গেছে না আরো তো ওই দেখো না অফিস অফিস দেখো না আইও স্যার হনা হ্যাঁ গেছে বাজিলি ও আরো ওর হাসে যায় যে এর মোটামুটি আর একটা সমস্যার সমাধান দেয় বুঝছো না এই অফিস অলদি একখান দেখো না কি সুন্দর অফিস বালা মানুষ আর আর আশেপাশে মোটামুটি মানুষ সব ভালো আছে আরো ওর হাসে ভর্তি নাই না আসসালামু আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কেমন আছেন? আপনার অফিস কি অবস্থা? আপনাদের বস আছে? স্যার আছে তো। স্যার আছে না? আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কি জন্য আছেন যে আমরা আসলে আমার মুরব্বী বিগত কয়েকদিন ধরে একটা কাগজ নিয়ে সামান্য একটা বিসিএস এর সিগনেচারের জন্য বেচারা খুব হয়রানি হচ্ছে। তো আমাকে আমার চাচা মামা বলতেছে যে দেখো কি দেশে তাইলাম কি গিয়া তাইলাম অজ্ঞ সামান্য সিগনেচার লাই আপনি 5,000 টাকা 10,000 গুছত আর তাই ওরা হইলাম না এই একটা দূরে ধরে নজর আরা ফারা তো মাক্কান অফিস আছে আর বড় স্যার আছে খুব ভালো মানুষ ফাঁসক্ত নামাজ দোয়া করে দেখে দি ওর আছে সেটা এখন অনেকক্ষণ ভালো পরামর্শ দেন বেচারা যাতে হারে নয় ইয়ে নিয়ে আসেন এই সামান্য ইয়ে লেখান এই এনদিকে বিসিএস এই সিগনেচার লাই বোধ ওই ফুয়া সরিয়ে বোধ বেচারা গরিব মানুষ একখানা স্যার হয়ে বলে হয়ে রাখছে ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম সিগনেচার লেভেল আসছে স্যার অসুবিধা নেই ঠিক আছে কারণ আর আসলে এখন তো আমাদের সময় এখন না আচ্ছা না আইন আমার সঙ্গে এখন আগে আমার সঙ্গে কি করে লোক হতে পারে জানো ঠিক আছে তাহলে হতে পারে আমার সঙ্গে ওই শেষ করেন এদের বিড়া চলো তো বলতে এলো আমরা কেরা আছে গিরাম না নে গেঙ্গা মাতুন গুsto আর ইয়ান আল্লাহ মানুষ আন্দাই তো হইয়ে আর মানুষের হাতে গিরাম না নে আর ইয়ার হাতে বন্দরত আর মুরব্বি আর গেইল দররিতে সরি যদি সানি কেবো তিন বিসিএস সানি লাগবে তো বিসিএস নয় এনা নাম মাগি গিয়ে দেয় এখন আর মার কিছু বুঝো না বাজি ফোয়ারা 15 টাকা রায় পারা ঘরে দেরি তাই ফোয়ারা কান ভবিষ্যৎ একটা শাশুড়ি সাথ দেয় বেচারা নাকি হয়তো দায় দেই আর দালাল হয়তো চলকে দেয় দি বুঝছো না এখন আর বরাবর হাতে সিঁড়ি এখন তোমার মাধ্যমে আবার একখানা বেচারা গরিব মানুষ তো হয়ে একখানা সহন একখানি পারো না বাজে বেচা টিয়া বসে নেই ওরা চালে টিয়া দিলে ফসফরিয়াজি বলি আর সারা যাতে সারা হাসি যাতে শোন ওই যে বলছো সুন্দর মুরগি হাত বের করেছে তো মানুষ এখন সাত তো নাই ইয়ার দিচ্ছেন না আমি তো সাইনি দিতে না তুই কিছু টিয়া ফিসার রাখবি মাঝে আবার কি হয় তুমি নয় বাজে সাইনি বেলতে আমি সারা সাইনি বেল বাইরে হলে ইয়াডল দি সারা আর আছে দি সরি করতে সারা আছে কিন্তু সাইনি স্টেশন ঠিক আছে আর কিছু খরচ বিরোধ নাই না বাজে আমরা কিছু সামান্য আমরা আইনলে বেশি গিয়ে করতাম না কিন্তু শহরে 100% না গিয়ে সানি বুঝলি বুঝছেন না হ্যাঁ 100% এখন বাজে বেচারা মানে কেন বাজে এটা তো আইন তো দেখা উল্টে গিয়ে কি অবস্থা কি করি বাজে উল্টানো কিছু নাই এখন বাজে সরিয়া বাজে কম পারাম না শহরে 100% গিয়ে আমার তাহলে তোর তো টিয়া বসে না না বাজে কিছু না টিয়া 1000 টিয়া তো আর তো টিয়া বসে নো আর তো এখন কি বাজে কেন টিয়া বসে নালাই বাজে মাইছে তো লিখিত করি এখন বাজে 10 বছর আইন যাইরান ইয়া ফুল দেখাইলাম এখন এখন স্যার কি হয় এখন আসছে তো বাজে কেন করব আচ্ছা আই যাতে নে তোর হানা বাজে ধরো
ধরা বাজ একখানা স্যার রে বুঝাই যাই রে স্যার বুঝাই যে ধরা বাজ একখানা স্যার বুঝাই তো ঠিক আছে বাজি আমার টেনশন না করতে আমি বইও বাজে বেচারা চুরি করে মানুষ এই কিয় ন জানা পান কিয় কিছু ন হইও আবাজ ন জানিব আবাজ ন জানিব না স্যার আইলি স্যার টিয়ার হতা হইলে কিন্তু ইন সাইন কেন দিতে না আচ্ছা ঠিক আছে গিয়ে আচ্ছা টেনশন না করবেন তুমি এখন কেন করব ফার্স্ট হইতে লাগে ফর বসে না লাগে না নতুন বল বনি বা এনি বা সানি বা ফার্স্ট হইরে না আর টিআই বলা দিলি আচ্ছা ঠিক আছে তোলি স্যার এই ভাল লাগেন সালাম স্যার নমস্কার দেখেন বললাম করে ভাই সরে আচ্ছা আগত তাহলে হতে হইলে ওই সারিতে আল্লাহ তো হই আমি তো মানুষ ভালো আছে আচ্ছা ঠিক আছে না সেন্ড করে দিন ঠিক আছে দাও একদম কোনো অসুবিধা নেই আবাজি সিনি স্যার দিও আবাজি সরিয়ে বল আবাজি না বহুত দালালা তো টিয়া বসে আগে আর 500 জন মারে দি অনার হনা আর আর 500 নগদ করে দে মানে সারা মাঝে সিটিং এনে করি জিয়া হইবি এনে ইয়া না খাওয়াতা আচ্ছা 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 মই তাহলে ঠিক আছে এখন যাতা আর বর্ষারে সাইন দিয়ে বুঝছো না তাহলে আল্লাহ করে আশা করো স্যার মানে ফুয়া টিয়া পয়সা আমাদের বেগির ঠিক হয়ে যাবে বুঝছো না হ্যাঁ আচ্ছা চলো তাহলে চলো আর আছে আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম জয় তাহলে আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে বাইবু জি থ্যাংক ইউ ওই স্যার হটিয়া দি জি হটিয়া দি হ্যাঁ দিয়ে 10,000 কেডা তোর হইতে 10,000 তোর শিখে দিতে না কোন হাটি আইনি 10,000 টেন নিছে হনে কিনে গেবি इतना हादत दे হ্যাঁ নো বাজি কেন কথা হারা মাইছে কথা হারা হারিও তিন সাইড করে বিনি সমস্যা নাই এই লই আয় আর বাড়িতে তো দরকার হইলে এটা আর 8,000 টাকা দিয়ে দে মানুষ বালা ইতে মানুষ আনি আয় তো লাইতে 1,000 টাকা গলা দিয়ে দি 9,000 টাকা 1,000 টাকা ইতে আনি দিতে ইঞ্জিন হিসাব দিয়ে দি এই তো শীত তোর লই আর আমি দাদা সদরবদ খেলাম না না আই লাগা সব ঠিক আছে নামাজ দোয়া তসবিহ তাহলে আগে না ঠিক থাকবে কিন্তু হাম করবি তো না তুই হাম করবি দিন আর মাইছে আসলে আইতে আইতে হনবর্ষা না ঘুরে বানানো ঠিক আছে চিন্তা ধরা হনবর্ষা নাই একটা হাত গরি 2000 টাকা তুলিস নি আর 100 টাকা আরবি পাড়া দিস ঠিক আছে স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই আওয়াজ আরবি পাড়া দিস ওই আওয়াজ খামাই यार দিয়ে তো 10,000 টাকা আয় তো 2,000 টাকা কট মার দিয়ে স্যার ও না এখন সরি ঠিক আছে ফুয়া এখন চিন্তা না করগা ফুয়া সরি হই জানা জানা করগা আল্লাহ খুশি হই না খুশি হই না খুশি হই না আসসালামু আলাইকুম কেন জানো মেম্বার সাহেব কেন জানো আলহামদুলিল্লাহ ওর বাড়ি আর বাড়ি আই তো নর ভিজন আর বাড়ি বলতে আবু সৈয়দের বাড়ি হ্যাঁ আবু সৈয়দের বাড়ি আর আবু সৈয়দের ভাই বুঝছেন না তো আর মোর লো যাইতে মোর লেখাপড়া করকি ওই ওকে বিশেষ কাটার না ফারা অভিষেক কানা হাতে যে তোকে বিশেষ কাটার সেশন লো চিনি চলবে বলে বুঝছেন না আল্লাহ দিলি বস চিনিছে দিই বেচারা ফুয়ার সরিয়ানো দিব বুঝছেন না তো ইনশাল্লাহ আল্লাহ দিন ছন না কাসার বস চিনিছে দিয়ে বুঝছেন বিশেষ কাটার এটা তো এলাকার তো বিশেষ কাটার নাই ও কি হন আরে ভরসা বুঝবে কি আরে দেখি দিবে এই অফিসে অফিসে না ফুগতে অফিস দিয়ে না আয়ো বাজিবে তো বিশেষ কাটার না কি হবে আজ মারে তুমি তখন অফিস লে বইতে কি তোন হয় এক রাজমিস্ত্রি আছে উনলে হাস কাম করা দেন আমি তো তোমার তো দুঃখ বাজিবে কি না আমাদের কি হবে মাজরটা আমার সরাইবে হতবিতে করে কাগজ মিটা দুঃখ বাজিবে ইন্টারভিউ আর তো বিশেষ কাটার নাই হন আর দেখা যায় আইয়ো কি হ আর তোর মানুষ নছিনে জন্ম ছিল আর যাতন তখন বিশেষ কাটার বলি হইছিনি যে লেভেলে বেটি আমি কি বলি কি হবে বাজিবে তো মাজরটা নামাজ দোয়া ভারে অপারেশন তো হাতে পাতে হয় আবাজি আমার হাতে আছে চাই অফিস একখানে দি তোমার ফুসরাসন না করা এই ফুসরাজার কি ভাজকটা নামাজ দোয়া ভারে আরে এত না কি ওকে ভাজকটা নামাজ সরে মনে দি মানে বললেনি এবারে যে আনার তোর সিটিং এ হাঙ্গর মার্কা আরে বড় ভাই এই অফিসে কে আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেন সব আজি তোমার তো বাজি তোমাদের স্যার আছে স্যার তো নাই এখন একটু কাজে গেছে কি জন্য এখন তো মানুষ এগুলো বাইরে হচ্ছে হ্যাঁ এখন গেছে যে স্যার একটু কাজে গেছে কি জন্য ডাকো ডাকো স্যার কোথায় গেছে ডাকো তুমি কি সমস্যা হয়েছে স্যার তোমার তো স্যার আপনি এরকম করতেছেন কেন আপনার এখানে না না আল্লাহ তাআলা তোমার স্যার দেখা করা করব স্যার কি হইতে হইতে হন না আমরা স্যার লাড়ের ভিতরে তোমার স্যার ডাকো তোমার স্যার ডাকার পর কি সমস্যা ইতরা শিলদু স্যার সাইনের লয় স্যার বিশেষ কাটা যখন গো সাইনের লয় শিলবি সাইনি দিয়ে দেরি তোমার স্যার যে বিশেষ কেডার ইয়া নাজি ফমানওয়া করিব তোমার এটা কেন অফিস করি তোমার তো হয়গ কিরো বাজ আমরা রাজমিস্ত্রি শ্রমিক আছে বেশি কথা হইও তোমার এখন চিনো না এই ওয়ার্ড মেম্বার তোমার তো অফিসিয়ান করি দিন আজ জানা মত তো অনুমতি লইও তোমার তো হয় রাজমিস্ত্রি আছে তোমার অফিস করি রে তোমার রাজমিস্ত্রি অঞ্চল আরে বিশেষ কার্ড বলি আর এলাকার করি মেজুত 10,000 কোটি টাকা লাগি লিও আমার জিরা ভাই নাই এবা বড়সার ফিয়ম বুঝছেন না এটা আনা তো 10,000 টাকা লই বুঝছেন না এখন বাজ অলরেডি বই না বাজ আনা তো তোমার কি করলে আনা তো ইনা তো আনা বাসা বাসা বিশেষ চাই বুঝছেন না স্যার ওটা হন ভাই আর তোমার স্যার কল দাও
হলো বাজি বৈষম্য এখন দেশত নাই, বৈষম্য এই ওই ফন্ডিলে সারি মাত্র সাহাবের ওটা সারের এই যেমন বড় সারে দিতে পারছে আর হত আশা ভরসা করে যে কই বেকর সব মেম্বারশিপ অনারে দেখি দেয় না সমাজে আর শরীর দেখ তোমারা অশিক্ষিত গরিব মানুষ, তোমার দোকাবাজি করি এই লেভেল করে টিয়া গেল দিবি বিশেষ করার শুনিছেন না? আমার কি চাইলে এখন কি হবে যে কি হইলো ও হনমানি বাহারা মেম্বার আইদি কথা কি হয় মানে তুমি আরে গরিব মানুষের দুঃখ দিলে করে রেখি কি হচ্ছে আর বাস সরে মানে আরে মেম্বারশিপ আছে তুমি আমরা বিসিএস সিসিএস অনেক কিছু মেম্বারশিপ ও আদালত থেকে হসন ও বইও এবার গরিব মানুষ বেঁচে তুমি 10,000 কোটি ইয়া দিবে লাই ও গোষ্ঠ নহয় বলে হয় না মোটামুটি সমান আছে সমান আছে তোরা যে ওই মানুষ সমাজতে নামাজ পড়ে মানুষ তুই হন সমান আছে না আরে তো মেম্বারশিপ ও কিন্তু কি হসন ও বেশি না মই অফিসিয়াল করতে আপতো না মত যাইলা এক সময় অনুমতি চাইও না মই কি বিয়া করব অফিস করিব হইলে কিন্তু তাই ফরালা চলত তুমি তো আপনি ফরালা হইলে কেনাতে আর হইল যে আই ওয়ার্ড মধ্যে সার্কমাস ওই কি রাজমিস্ত্রি শ্রমিকলি আই দক্ষিণ অফিস করে আর রাজমিস্ত্রি আমার ওয়ার্ড বা ইমন যা হাস কাম চলে এ হামি নাই করি মা তিন দেখেন অফিসটা এখন ইতারা গরিব মানুষ অজ্ঞ ভাই তুই যে বিসিএস খানা বলে হয় তুই চিন্তা তো আমাদের কত এক মরে ফেস হয়ে গেলি আরে কি সব কেন কেন হনা প্রমাণ আছে আর মোবাইল নম্বর এখনো পর্যন্ত বৈষম্যতা আগে তাই করো এখন পুলিশ করা দিও আয় আমরা অনারা বেশি কথা এখন কেন অনেক টাকা আর একটা ঘটনা নাম উত্তেজিত নয় ইয়া বুঝে লইতে হলে আর নামটা কেন দিব টাকা সাথে না রাখতে আছে যদি আমরা প্রমাণ দিতে না আর এপিএস যদি গেলে তো ইল্লা হনা প্রমাণ আছে করতে নেব যদি দিতে না তো না দিবে না কেমন সাথে না রাখতে আছে মেম্বারশিপ ও আর তো দিয়ালে ও কোন ডাক্তার নাম তো ও আর তো দিয়ালে অনর দারন ওরা ওরা যত কোন দলে দুতে না দিবা না অটোমেটিক বাইরে যাবে বাইরে যাবে এই ও তোমার বাড়ি হলো আর বাজি দিব তো নিয়ে মো বেরার করি তুমি এটা ধরো দেখি আর বাজি স্যার স্যার আরে ও সত্যি করে হ নইলে আয় এখন ওসি সাহেবের ফোন করে আমি এফআই আমি তোরা ধরে দোকান করে দিই মেম্বারশিপ ও দুকা বাজে হাঙ্গলি এলো ওরে ফিরা পড়িব মেম্বারশিপ ভিতরে কইলাম নি বাজি তে একটা অফিসে হতো কইলাম নি আর কি অফিসে হতো এই দাইতে না হইতা আর দুই সাত কি হতো অসম্ভব না আই অনারে এইবার হইতে না অসম্ভব না না আই নিজে তো হতে আমি তারা বা আর দেখে কিছু না ও আরে তারা কোন না তুমি আরে এলাকা আর মধ্যে যে আই গো মেম্বার আছে বড় মেম্বার তুমি আরে বড় করে কুমাশি তো নাই যে বিশেষ কইছি যে তুমি এগুলো যত যত কোটি দিগুলো আরে স্যার আট বাইতে যাই দিন আট বাইতে তো মনে আসে আবাজি ওই বে ইয়ার আগে আরো সারা জন মানুষ লইরা তুই গান এখন বড় হইতে যেটা বিশেষ কারণ নয় মেম্বারশিপ প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই আমাদের নামাজে ঘুষ করে নাটকটি দেখেছেন। এই নাটকটিকে আমরা বোঝাতে চাইছি যে ছদ্মবেশী মানুষের মুখোশ উন্মোচন, অর্থাৎ মেজরিটি% অফিসে এইরকম ছদ্মবেশী অনেকগুলো মানুষ থাকে যারা নিজেরা অনেক আকাম কাজে সরাসরি জড়িত থাকে না, তাদের একান্ত মানুষ দিয়ে তাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে থাকে। আমাদেরকে এই সমস্ত লোকদের ব্যাপারে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে অবশ্যই সজাগ থাকতে হবে। আপনাদের যদি আমাদের এই নাটকটি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের হালাল বিনোদন এই পেজটিকে অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।